আসার ইচ্ছা হয় সেদিন আসি। এখন একটা কাজ করার পর 7 মাস পর এখন ওরা ডকুমেন্ট দাও। 7 মাস পর আমি বাঁচি না মরি, 5 মাস পর বাঁচি না মরি। স্যার কি কোন স্যার, আপনি কি বয়সে আপনার কন্ত দেখি এত মনে যখন করেন যে কাজ এত পিসি বাসে, পিসি সেটআপ যায় না, পিসির উইন্ডোজ পড়া যায় না, আপনার কি হবে স্যার? পিসির উইন্ডোজ পড়ে না। এই যে ভাই আপনি বাংলা ডিজাইনার হুদাই রিভিউ কিনছেন, কোন এটা নম্বর পেজে? রিভিউ কিনছেন কে? কোথায়? কোন নম্বর পেজে ভাই? ভাই নিউ এস্টে আপনি আছেন 4 নম্বর পেজ। নিউ এস্ট থেকে লাভ নেই, আমার তো ইয়েতে লাগবে। আপনি হুদাই রিভিউ কিনছেন কেন ভাই? কে? আগে গিগ সামনে না আসলে রিভিউ কিনে কেউ? গিক রিভিউ কিনে সামনে নিয়ে আসবো। হ্যাঁ রিভিউ কিনে সামনে নিয়ে আসবো। কি? রিভিউ কিনে সামনে নিয়ে আসবো। না না না, ওইটা করে লাভ নাই। ওইভাবে আস্তে আস্তে দিন শেষ হয়ে যায়। কারণ গিগ যদি সামনে না আসে, ঠিক আছে, আপনি বুঝতে পারবেন না যে গিগটাকে আপনি কি, মানে আপনার গিগটা এসিও হইছে না গিগটা আপনার পারফেক্ট ফাইবার রিলেটেড হইছে, এটা আপনি বুঝতে পারবেন না। আগে গিগ ঢুকবে, তারপরে আপনাকে মনে করেন রিভিউ নিতে হয়, বুঝছেন? জি স্যার। আপনি হুদায় মানে টাকা বেশি হয়ে গেছে নাকি আপনার? স্যার 3 নম্বর পেজটা দেখেন তো কইতে না নিউর কইতে মধ্যে। মানুষের কি কয়া কয়া পাইতেছি না, আর আপনি মনে করেন না কইতে রিভিউ নিয়ে নেন। স্যার নিউর মধ্যে। একটু বেশি পণ্ডিত তো। স্যার নিউর মধ্যে 3 নম্বর পেজটা দেখেন তো এই আরে বুলবুল আপনার স্টোরে। কি মানে আপনার কি কইতাছেন? হ্যাঁ। তা আপনার কি তো দেখছেনই ভাই। আমার কি দেখলাম আমি? বিধান সাথে সৌরভ আছে, বিধান আর সৌরভ পাশাপাশি, দুইটা কিন্তু গাইবান্ধার, এটা ব্যস্ত থাকে ঠিক না, গাইবান্ধার থাকা কায়ুম বাদশা। আপনার ওখানে দেখা যাচ্ছে নাকি আমার গিকটা? আরে এগুলো আপনার কি অ্যাকাউন্টের নাম কি? ওই যে গ্রাফিক্স চলে গেল, ওই যে হ্যাঁ সামনের দিকে দেখলাম না, চলে গেল। বাদল গ্রাফিক্স। আর গিকটা দেখেন তো কেমন হয়েছে। আপনার নাম কি বাদল? স্যার না, প্রশান্ত। এর নাম স্যার দিয়েছেন বাদল। স্যার আমার নাম বাদল না, স্যার আমার নাম মদন। কি দেবো দুটো ডিলিট করে? কি আপনার ছেলের নাম দিবেন বাদল? না স্যার, তাহলে বাদল নাম দিচ্ছেন কেন বুঝলাম না। আর নামটা তো আমার, হ্যাঁ ওই নামটা তো আমার। সার্টিফিকেটে কোনো জায়গায় বাদল লেখা আছে? না স্যার। ভালো হয়েছে। স্যার দুইটা কি ডিলিট করে দেবো? আর নিচে দেখেন কোন দুইটা কি? উপরে দুইটা। হ্যাঁ এটা ডিলিট করে দিন। এটা দিব আর এই পাশেরটা দিব, বাম পাশেরটা দুইটা ডিলিট করে দেবো। এইটা পাশে ডিলিট করেন না। না ওইটা রাখবো, বাম পাশেরটা ডিলিট করে দেবো। ওই গাছ আর ওইটা প্রথম হ্যাঁ থেকে এটাও ডিলিট করে দিন। ওগুলো ভালো লাগতেছে। এটা দেখেন তো স্যার, নিচেরটা, সবার নিচেরটা। একদম বুক ভর্তি করে কেমন আনাইছে। এরকম কালকে একটা বায়োর রিকোয়েস্ট আসছিল তো এই কাজে। স্যার বুক কভারটা দেখেন, আর হচ্ছে ওই চিলড্রেন বুক ওটা দেখেন, ভেক্টর টেস্ট গুলো দেখেন। এটা সুন্দর হয়েছে চিলড্রেন বুক। আমার এরকম একটা ডিজাইন করে দিয়েন তো। আচ্ছা স্যার। কোনটা একটু দেখি, কোনটা দেখি প্রশান্ত। আজকে একটা করে দিন। হ্যাঁ জি স্যার। স্যার এরকম কালার করে দিব?
এরকম একটা সুন্দর ডিজাইন করে দিন, আলাদা বই, স্যার এরকম আলাদা বাচ্চা। আর আপনি আবার এটা কি ইমেজ, গোটাল ইমেজ নিয়ে খালি চিলড্রেন বুক লাইন আপ লেখেন নাই তো? জি স্যার, খালি ইমেজ নিয়ে উপরে খালি চিলড্রেন বুক লাইন আপ লেখা দেন নাই তো? না স্যার এগুলো সব সাজানো। বই সব আনছেন নিজেই? হ্যাঁ, সবগুলো কভার নিজে বানাইছেন? কভার নিজের তৈরি করা বলতে ওই উপরে সে দেখছেন নকল করা ওগুলো, কিন্তু মকআপ গুলো আমার করা। আচ্ছা, যাই হোক, ওগুলো ওগুলো একটা একটা করে ছিল, সেগুলোকে আবার সেটিং করছে। ভালো হয়েছে। আর বুক কভারটা, আর বুক কভার গুলো আমার তৈরি করা। এটাও সুন্দর হয়েছে। আর দুইটা কি কি মারবো? আমাকে এরকম বানায় দিন। আর গিগ মারা লাগবে না, আপাতত ঘুমান। ওই দুইটা স্যার ডিলেট, ওই দুইটা কি ডিলিট করে লোগোর গিগ মাইরা থুন। দেবো। স্যার চিলড্রেন বুক কভার দেন তো। এখন আমার ওগুলা কথা নাই ভাই, আপনাদের কি অবস্থা, কি আপনারা কি সবাই একটু কথা বলেন তো, যারা এই যে অর্ডার পাইতেছেন না তারা একটু কথা বলেন, তারা কি করবে? স্যার আমার পায়ের নক, কিন্তু অর্ডার নাই, কি করবো বল তো? এখন কি করবেন এইভাবে যদি বায়ার আস্তে আস্তে ক্লাস পুলিশ শেষে তখন কি করবেন? স্যার রিভিউ আমি আজকেই কিনবো, এই জন্য সব সিস্টেম করে নিয়েছি। তো যাবে রহমান আপনি দুইজন, আর স্যার ওই দুই গিগটা কি ডিলিট করে তারপরে কি রিভিউ কিনবো না কি হ্যাঁ? করবো? দুইটা বললো? গিগ ডিলিট করে তার না, দুইটা গিগ ডিলিট করিয়েন না, আর হাত দিয়েন না, ফাইবারে আর ফাইবার উপর অত্যাচার করিয়েন না। তাহলে দুইটা গিগ ওই রকম দেখা দেবো, আমার পছন্দ নয় স্যার দুইটা গিগ। থাক। আর অত্যাচার করিয়েন না ওটার উপরে, বুঝছেন? ওটা বেশি অত্যাচার করলে আবার অ্যাকাউন্টে ডিজেবল খাবে। কি স্যার কর, আমিও কি কর? গিগ রিমুভ করতে চাচ্ছি, 2-3টা গিগ ডিলিট করে ভালো করে করতে চাচ্ছি। করেন, সেটা তো সেদিনকেই করা উচিত ছিল। 3 দিন থেকে তো আপনি দেখছেন, তা 3 দিন থেকে আপনি কি করলেন? স্যার করছি, আরো 2টা ডিলিট করতে চাচ্ছি, 2টা এডিট করছি আর 2টা ডিলিট করতে চাচ্ছি। করেন, এডিট করা আর ডিলিট করা করে নতুন মারা একই কথা। তারপর স্যার আমার হচ্ছে প্রফেশনাল বুক কভার যেটা আছে সেটা চিলড্রেন বুক কভারের দুটো পেজে আছে। এই রাফরাফিন, তুমি তোমার কি খবর বলো তো? স্যার আমি তো বললাম আমি রিভিউ নিব। তোমার গিগ গুলো চেক করছে? না স্যার, গিগ তো চেক করা হয়নি, 5টা গিগ দেওয়া আছে, 6টা ছিল, একটা সরাই দিছি স্যার। ফিরোজ ভাই, আপনার ওনার গিগ গুলো চেক করছিলেন সেদিন? না স্যার, সেদিন ইলেকট্রিসিটি ছিল না, দেখাইতে পারিনি। আপনি চেক করাই নিতে চাইছিলেন যে পরে চেক করাই নিছেন? না স্যার, পরে তো আর চেক করাই নেওয়া হয় নাই। আর স্যার ওটাতে একটা বায়ার প্রথমে নক দিছিল অ্যাকাউন্ট খোলার, তো আমি তো দ্বিতীয় দিনই নক দিছিল, তো তখন তো বুঝতে পারিনি, আমার ওটা রেসপন্স টাইম 9 আওয়ার্স হয়ে গেছে। আমি কি একটা তাহলে নতুন অ্যাকাউন্ট খুলবো, না রেসপন্স আওয়ারের জন্য সমস্যা রেসপন্স হবে? আবার ঠিক করতে গেলে আপনি আমাকে জি কালকে রাত 11টার দিকে একটু লক দিবেন, ঠিক আছে স্যার। আমি রেসপন্স ঠিক করে দিব। ও আচ্ছা দাদা, ঠিক আছে। আর আর বাকিদের ও না, রেসপন্স ওই যে যেদিন আপনি ইয়ে নেবেন না, জি রিভিউ। হ্যাঁ ওই দিন আপনার রেসপন্স রেট ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আজকে নিবেন? স্যার আজকে তো নিতে পারবো না, আগামীকাল নিবো স্যার। আচ্ছা, প্রশান্ত? আমি আজকে নিব স্যার। আচ্ছা, জাবের রহমান? জেবের রহমান কই গেল রে তো? জেবের রহমান না নাই, স্যার চলে গেছে বাইরে গেছে। স্যার। আচ্ছা ঠিক আছে, বুঝলাম রিভিউ নেওয়ার না পরের কথা। এখন
তারপরে একটু আমি অন্যদের কথা শুনি। মারুফা ইয়াসমিন, আপনার কি খবর কোন তো? ওনার 2টা গিগ স্যার, একটা গিগ দিয়ে স্যার, একটা দিচ্ছে। মারুফা ইয়াসমিন, মারুফা ইয়াসমিন, আপনি কি গিগ মারছেন আরো না মারছেন? স্যার 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 বলেন। জেবের রহমান ভাই, আপনি আজকে নিবেন? জি আপনি স্যার, আজকে নেবো স্যার। গিগ গুলো কি চেক করছে? জি স্যার, গিগ হচ্ছে যে মুরুদ ভাইয়ের সাথে শেয়ার করে রাত্রে ঠিক করছি। তাইলে তো হইছে। তারপরে হ্যাঁ, তাইলে তো চিলড্রেন বুকের উপরে একটা গিগ দিছি স্যার। আচ্ছা, সুন্দর, তাইলে হইছে সুন্দর। মারুফা ইয়াসমিন, মারুফা ইয়াসমিন, স্যার মারুফা আপু একটা গিগ দিয়েছে আর একটা গিগ দিচ্ছে লাইন আপে। কয়টা গিগ মারছেন? তার কথা কয় না কেন? আগে তো কথা কইতে, এখন কথা কয় না কেন? স্যার ওনার কি নেটের সমস্যা নাকি? কয়টা গিগ দিছে? আর আমাকে যে বললো ওই একটা দিচ্ছে আর একটা রেডি করতেছে। রেডি হয়েছে, শুধু ওরা তো একটা ইমেজটা গিগ ওই যে বাপদাদা আমলে দিছে। আর একটা আজকেই কনফার্ম করে। রেডি তো সে 10 দিন থেকে করতেছে। আমি বুঝতে পারি না স্যার কি যে করতেছে। রেডি তো করলো স্যার কালকে। ওরা তো আমাকে 10 দিন আগ থেকে কইছে আমার গিগ আরো 2টা রেডি আছে, আমি মারবো, 2টা রেডি আছে, মারবো। গিগ রেডি মানে উনাকে এখন গিগটা রেডি করতে উনাকে এখন আমাদেরকে ধরা লাগতেছে। জি স্যার। তাসরিফ হোসেন, জি স্যার। আপনার তো আমি গিগ গুলো দেখছি, আপনার তো গিগ গুলো সুন্দর সুন্দর আছে। জি স্যার। কি অবস্থা আপনার? আর কি করবেন কোন তো? স্যার রিভিউ আর 2 দিন দেখি স্যার। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু আপনার গিগ গুলো আমি দেখছি, আপনার গিগ চিলড্রেন বুক কালার পেজও আছে। জি স্যার। স্যার আর 2 দিন দেখি, তারপর রিভিউ নিব স্যার। হ্যাঁ, সমস্যা নেই। অ্যাক্টিভ স্যার। থাকেন, গিগ অ্যাক্টিভ রাখেন, আপনার গিগ গুলো ভালো আছে আমি দেখছি। জি স্যার। স্যার হ্যাঁ স্যার। বুক কভারে যে গিগটা আছে এটা আমার চিলড্রেন বুক কভারে 2য় পেজে আছে আমার গিগটা। আচ্ছা আচ্ছা, তাহলে আমি রিভিউটা নিব কোনটার উপর? যেটা ওই যে স্যার আমাকে ডাকছিলেন? জি জি, আপনার গিগ কি মারছেন? স্যার আমি হচ্ছে কালার চেঞ্জের একটা ওই যে ফটো রিটাচিং এর একটা রেডি করছিলাম, পরে আর ওটা দেইনি, যে হচ্ছে ওই যে বুক কাভারেরটা দিব। আর এখন হচ্ছে লাইন আর্টেরটা রেডি করতেছি। কবে মারবেন কোন তো? স্যার আজকেই দিয়ে দিব। লাইন আর্টেরটা খালি ছবি করলে হয়ে যাবে, সবকিছুই রেডি করা আছে। ছবিটা আমার আর কি সাইজ মতো করা ছিল না। একটা জিনিস বুঝেন, দিন তো শেষ হয়ে যাচ্ছে। জি স্যার। আপনি যদি গিগে না মারেন তাহলে আপনি কি মার্কেট প্লেসে আসবেন? জি স্যার। আর সেটা তো বড় কথা না, মার্কেট প্লেসে তো আসা বড় কথা না, এখানে তো আপনি সার্টিফিকেটের জন্য প্লেসমেন্ট দিতে হয়। এটা কি আপনি জানেন? জি স্যার। গিগে যদি আপনি রেডি না থাকে আপনি প্লেসমেন্ট দিবেন কিভাবে? স্যার কয়েকদিনের মধ্যে দিয়ে দিব সবগুলা, মানে সবগুলা মানে আর কি চেষ্টা করব বেশিগুলাই দেওয়ার জন্য। আপনাদের একটা কথা বলি, এই সার্টিফিকেটটা কিন্তু ফালায় দেওয়া সার্টিফিকেট না, পরে আফসোস করিয়েন না। অরিজিনাল ফালায় দেওয়া সার্টিফিকেট না। স্যার হ্যাঁ, একটা প্রশ্ন আছে আমার। বলেন। মানুষজন ধরেন যে অন্যান্য মানুষেরা 3-4 মাসের টপ লেভেল 1 সেলার হয়। হ্যাঁ, অনেকে দেখি যে 3-4 মাসের মধ্যে লেভেল 1 সেলার হয়, 3-4-5 মাসের মধ্যে। হ্যাঁ, তো সমস্যা কি? আপনি হবেন। আমরা কেন হতে পারি না? আমাদের তো অলরেডি 1 মাস শেষ। আরো 1 মাস লাগবে তো, 2 মাস ছাড়া হবে না তো। আমরা কেন পাই না? এটা আমার প্রশ্ন। পান না মানে লেভেল, আমার তো স্টুডেন্ট হয়েছে 2 মাসের মধ্যে লেভেল 1 সেলার। তা ওরা হয়, আমরা কেন হই না? ওরাও তো ভাত খাই, আমরাও তো ভাত খাই। তোমরা তো চুরি করেন খালি, কাম করেন না ভাই চুরি করবে কেমনে? শুনেন, এই দেখেন, গিগ একবার গিগ 10টা লাগে না, 20টা লাগে না, বুঝছেন? গিগ একটাই যদি আপনার খেলা শুরু করে, অর্ডার আসা কিন্তু শুরু করে, ঠিক আছে? আমার গিগ তো যুদ্ধের ময়দানে প্রথম লাইনে গিয়ে তো হাগুড়ে দাঁড়ায় আছে, যুদ্ধ তো করে না। যুদ্ধ যে করবে
সময় নিবে, যখন সময় নিবে তখন তখন হবেন। আর না হলে সামনের মাসে 15 তারিখের মধ্যে 10টা রিভিউ নিয়ে $400 কভার করে ফেলায়, তাহলে এমনি হবে, টাকা দিয়ে হবে। ওটা বের বনি স্যার। হ্যাঁ, আমি তো ইচ্ছা করলে চাইলে তো কালকে আমি একটা লেভেল সেলেক্ট করতে পারি, করি না, ইচ্ছা নাই। সেটাই। আপনাদের পেন সামলাবো না ওদের পেন সামলাবো? আপনারা শেষ হন, তারপর দেখেন কয়টা লেভেল 1 করি। তখন তো চাকরি থাকবে না, প্রজেক্ট শেষ হওয়ার পর তো চাকরি থাকবে না, তখন তো এগুলা করে খেতে হবে, তখন আবার 2-3টা লেভেল 1 করি খাবো। বুঝছেন ভাই? যাই হোক, মারু ভাই ইয়াসমিন গেল। নাজমুল হাসান, আপনার খবর কি ভাই? নাজমুল হাসান রিশাদ, নাজমুল হাসান রিশাদ ঘুমাইছে। রাকিব, আচ্ছা ডাকলেন? কই গেছিলেন? ঘুমাইছিলেন না খাইতে গেছিলেন? আচ্ছা মাইক্রোফোন অফ ছিল তো, ওটা হচ্ছে এই করলাম। আপনার খবর কি? হ্যাঁ স্যার, ওই যে প্রান্ত ভাইকে 5টা গিগ দিছি আমি টোটাল, আর হচ্ছে যে চিলড্রেন মানে ইলাস্ট্রেশন বুক যে এটা, ওটার কাজ চলতেছে, আর একটা স্কেচ 2 হচ্ছে ভেক্টর আর্ট দেবো, এই দুটোর কাজ চলতেছে। আর 5টা দেওয়া আছে, ভেক্টর ট্রেসিং, তারপর হচ্ছে লাইন, কালার লাইন আর্ট। প্রান্ত ভাইকে দেখাচ্ছি মানে লিঙ্কটা দিছিলাম আর কি। এখন কি করবেন? সামনে যে আর 14-15 দিন আছে, কি করবেন কোন তো? ভাই আমি তো লিঙ্ক চাচ্ছি, আপনি লিঙ্ক এটা তো আমি তো বুঝতেছি না দেখি। কি হ্যাঁ নাজমুল হাসান, দেখেননি আপনি কি ওয়েট করবেন, মানে আপনি স্যার? কি অর্ডার জন্য ওয়েট করবেন প্লেসমেন্টে, না ওই 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 সাবজেক্টে যাবেন? আচ্ছা যদি মানে দেখি কোনটার উপর রিভিউ করা যাচ্ছে, প্রান্ত ভাই দিছি তো ভাই, প্রান্ত ভাই একটু চেক করিয়েন যে আমাকে একটু জানান যে কোনটার উপর রিভিউ করা যায়। নাজমুল হাসান, নাকি বুক মানে বুক কভার এগুলো দেওয়ার পরে কিনবো? তাহলে $5-10 এখানে কিছু না, বুঝছো? যারা অর্ডার পাচ্ছে না দেখতেছো তো, যারা অর্ডার পাচ্ছে, যাদের রিভিউ আছে তারা কিন্তু অর্ডার পাচ্ছে, এই জিনিসটা কি দেখতেছো? হ্যাঁ স্যার। আসলে এইটাই বাস্তবতা। হ্যাঁ স্যার, ফাইবারে হ্যাঁ। ফিডব্যাক ছাড়া কিছু নাই। ফাইবার কেন, তোমার যে কোনো জায়গায়, তুমি যে কোনো জায়গায় যাও, যে কোনো একটা জব করো, তোমার যদি ফিডব্যাক না থাকে তাহলে কি তুমি সেই জব পাবা? না না না। এখন তোমার যদি ফিডব্যাক না থাকে তাহলে অন্য বাইরে অনেকে তো চিন্তাও করতে পারে যে এটা কপি ইমেজ আনিয়ে এখানে গিগটা বসাই দিছে, হয় হুদায় লেখছে, এটাও তো চিন্তা করতে পারে, পারে না? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। যদি তোমার দেখে যে হ্যাঁ তুমি 2-1টা জব প্লেসমেন্ট করছো, তখন কি করবে? না, তাহলে তো তো কপি পেস্ট করে প্লেসমেন্ট করতে পারতো না। হ্যাঁ স্যার। আর ইউএসএ ক্লায়েন্ট এত ফেক ফেক টেক এরা বুঝে না ভাইয়া, এত ফেক টেক এরা বুঝে না। হ্যাঁ, এরা কিন্তু বুঝে যে যখন ফিডব্যাক দেখে ওরা কিন্তু বুঝে যে না এ কাজ করছে, ওরা এগুলাই বুঝে। হ্যাঁ স্যার। স্যার দেখি স্যার কাল পরশুর মধ্যে স্যার তাহলে রিভিউটা নেবো স্যার। এটা মানি প্রবলেম আছে তো স্যার, 2-1 এর ভিতরে রিভিউটা নেবো, মানে 2টা নেবো স্যার একবারেই। না, 2টা নেওয়া যাবে না, একটা একটা করে নিতে হবে। আচ্ছা স্যার। আর হচ্ছে আমার গিগ গুলো একটু চেক করার ব্যবস্থা করতেছি ভাইকে দিয়ে, তারপরে দেখতেছি। গিগ যে সেদিনকে চেক করাইলাম, ওই দিন হচ্ছে আমার হচ্ছে নেট ছিল না তো, তা আমি তখন চেক করতে পারিনি। রাত্রির বেলা যখন চেক হচ্ছিল তখন হচ্ছে ওই যে আপুদের আর হচ্ছে ভাইদের গুলো চেক হচ্ছে। আচ্ছা সবকিছু করার পরে আমাকে বলি, সব রেডি করার পরে আমাকে বলি। আচ্ছা আচ্ছা স্যার। আচ্ছা, সাগর সরকার, কি অবস্থা আপনার কন্ত?
আমি চিলড্রেন বুক কভারের উপরে একটা গিগ তৈরি করতেছি স্যার, ওটা করে ওটাতে নেব সার্টিফিকেট। সবাই একটা পাল্লার উপরে যদি একটার উপরে দৌড়ান তাইলে তো আবার ভেজাল আসবে, তাইলে কিন্তু স্যার ভেজাল আসবে। স্যার আজকে একটা গিগ দিছি স্যার, ওই যে চ্যাট বক্সে লিংকটা দিছি, দেখেন তো স্যার গিগটা একটু। সবাই একটার পিছনে যদি দৌড়ে তখন কিন্তু ভেজাল আসবে। তাহলে স্যার আর কোনটা দেওয়া যায় স্যার? যেমন চিলড্রেন কালার বুক পেজ, চিলড্রেন ইলাস্ট্রেশন, চিলড্রেন ভেক্টর, চিলড্রেন পেজ, কালার পেজ, শুধু এরকম বিভিন্ন আলাদা আলাদা করে ভাগ করে নেন। ঠিক আছে স্যার, সব নেন, আপনিও নেন, সবাই নিবেন, আপনি কেন নিবেন না? আপনিও হলে যান, সমস্যা কি? দৌড়ান। সাগর সরকার, বাপরে সুন্দর হয়েছে তো। এই তো আই উইল ক্রিয়েট ভেক্টর ইলাস্ট্রেশন ডিজিটাল আর্ট ভেক্টর ট্রাসিং এন্ড লাইনার, সুন্দর হয়েছে, কিন্তু লাইনারটা নাই স্যার। আমার গিগ গুলো লাভ রিয়েক্ট নাই স্যার, একটা তো একটু দেখেন তো, কেউ দেয়নি স্যার। লাভ রিয়েট দেয় নাই, দোষ আপনার। লাভ রিয়েট দেয় নাই, এটা দোষ আপনার। আমারটা দেই নাই। আমি যেদিন লাভ রিয়েক্টের জন্য রাতে ডাকছিলাম ওই দিন আসছিলেন আপনি? সেদিন বিদ্যুৎ ছিল না স্যার আমাদের এখানে। ও তাহলে কোন, আমি তো ওইদিন সবাইকে ডেকে এনে জনে জনে লাভ রিয়েক্টের ব্যবস্থা করে দিছি। কি মুরাদ ভাই, প্রান্ত, সাগর, সজীব ভাই, কি সজীব ভাই? আমি ছিলাম। লাভ রিয়েক্টের ব্যবস্থা করি নাই? এই সাগর, রাত্রে যে লাভ রিয়েক্টের কথা কবা অনেক পাবা। ঠিক আছে স্যার। আর এখন ভাই সময় তো আছে, একটু দিয়ে আসি। আচ্ছা, তারপর হইলো আসিফ আলী প্রান্ত। আসিফ আলী প্রান্তর গিগ গুলো ভালো আছে, কিন্তু এখন থাকে না। হ্যাঁ, বায়ার রিকোয়েস্ট আসে না। সেদিন ওই যে ফিরোজ ভাইও দেখাই দিল, ওগুলো ঠিকঠাক করলাম ডিসক্রিপশন, কিন্তু বায়ার রিকোয়েস্ট একটাও আসে নাই। কল কি? জি স্যার। তুমি টাইটেল আর ট্যাগ ঠিক রাখছো? স্যার মুরাদ ফিরোজ ভাই সেদিন দেখছে, মুরাদ ভাই দেওয়ার কথা ছিল। তোমার তো গিগও দেখছিলাম মনে হয়, আসিফ আলী প্রান্তর আমি গিগও দেখছিলাম। ভাই বায়ার রিকোয়েস্ট আসে না মানে এটা তো কোনো কথার মধ্যেই পড়ে না। বায়ার রিকোয়েস্ট তো আসতেই হবে। আমার একটাও আসে না ভাই, সেদিন দেখলেন না? এই তুমি কি রিলোডার লাগাইছো? জি স্যার, 5 মিনিট পর পর। আচ্ছা আপনি একটা গিগ দেখান তো আবার। আচ্ছা আমি একটা লিংক দিচ্ছি, এই লিংকে জয়েন করেন, করে স্ক্রিন শেয়ার দেন, দিয়ে একটা দেখেন। না এখানেই দেখান আসিফ আলী প্রান্ত, এখানে ঢোকেন, স্ক্রিন শেয়ার দেন তো। ও ফিরোজ ভাই। জি স্যার। কাল ওই ব্যক্তি ফোন দিছিলাম, হ্যাঁ আজ জানাবার চাইছে। বুঝিনি। ওই ব্যক্তি ফোন দিছিলাম, হ্যাঁ আজ জানাবার চাইছে, কাল জানা কয় এলো জানায় নাই বলে। ও ও মা স্যার। আচ্ছা ও স্যার, এত কষ্ট করে 2টা গিগ মারছেন আপনি, আপনার তো পুরস্কার আইনা দিমু আসিফ আলী। ও স্যার আইডি বারবার নষ্ট হয়ে গেছিল। ও স্যার ভাই এটা জানতো, ভাই একটু থামেন, একটা মিনিট। ভেক্টর লাইনারটা আমার কি 6 নম্বর পেজে আছে, নিব নাকি? নেওয়া নেই, দরকার নেই, আপনি থামেন। নিচে ফটো এডিটিং, ফটো ইমেজ, ফটো এডিটিং। আচ্ছা নিচে ভাই আপনাকে তো আমি বলছি যে এখানে নট ডিফাইন করে দেন। আপনি বলছি নট ডিফাইন করে দেন। নট ডিফাইন এই যে এখানে ব্যাপার হলো যে আপনাকে যখন ব্যাকগ্রাউন্ড রিমুভের মানে করে দেবে, তখন আপনি এই রিভিউটা করে পাবেন। সুতরাং ওখানে নট ডিফাইন করে দেবেন, আপনি পাবেনই না। আচ্ছা এখন আচ্ছা ফরম্যাটে আসেন তো দেখি, ফরম্যাটে কি করে রাখছেন। এই ফরম্যাট, ফাইল ফরম্যাট ভাই। হ্যাঁ ফাইল ফরম্যাটে ক্লিক করেন তো। সবগুলো টিক দিয়ে দিছেন না? হ্যাঁ একটা বাদ আছে, টিআইএফ। ওটা বাদ দিছেন কেন? ওটা তো টিক দিয়ে দেন, সেভ যখন দিবেনই। আচ্ছা ফটো ভাই আমার বাড়ি নক দিছে ভাই। ভাই
স্ক্রিনশট দাও কার সেভ দাও। কার কার বায়ার নক দিছে ভাই, সেভ করে তুমি শোনো, কার বায়ার নক দিছে? হ্যাঁ আসিফুল প্রান্ত সেভ দাও দিয়ে তুমি এখন আসবে। আর যে গিগ আছে ও গিগে তো ইয়ে দাও, নট ডিফাইন করে দাও। আর সাগর স্ক্রিনশট দাও। আর সবচেয়ে বড় কথা কি জানেন, ব্যাকগ্রাউন্ড রিমুভের তো এত বাইরে রিকোয়েস্ট আসে না ভাই, ব্যাকগ্রাউন্ড রিমুভের বাইরে রিকোয়েস্ট কম আসে, যেই টাইমে আসে আর দেখা যায় ওই টাইমে থাকেই না। বাইরে নক করছে, এত সুন্দর, ভালো লাগলো। How many emails can I got for 20 emails like this? কখন ভাইয়া মেসেজ হয়েছে জাস্ট নাও নাকি? হ্যাঁ স্যার। Can I got 20 আর 20টা ইমেজ দরকার, ঠিক না? ইমেজ লাইক দিস। আচ্ছা ইমেজ আগে তুমি সবার আগে লিখে নাও থ্যাংক ইউ ভেরি মাচ ফর রেসপন্স, লেখো আগে এটা। সাগর এখানে বুঝছো কি অদাদুনি বলছে $20 এ থ্যাংক ইউ লিখতে কইছি, থ্যাঙ্কস লিখতে কই নাই। সাগর এখানে 20টা পিকচার চাই নাই, বলছে যে হাউ মেনি ইমেজ ক্যান আই গেট, মানে আমরা কতগুলো ইমেজ পাবো ফর $20 20 আমি কতগুলো ইমেজ পাবো, এখানে 20টা ইমেজ চাইনি। এরকম ইমেজ হ্যাঁ হাউ মেনি ইমেজ করে দেখি আগে থ্যাংক ইউ ভেরি মাচ দিয়া, থ্যাংক ইউ ভেরি মাচ রেসপন্স দিয়ে আগে জুম ইমেজটা আমরা জুম করে দেখি। স্যার থ্যাংক ইউ ভেরি মাচ দিলাম স্যার। তাতে রিপ্লাইটা দাও, থ্যাংক ইউ ভেরি মাচ রেসপন্স ফর ইউর রেসপন্স লিখে দাও, তাতেই লেখো। ভালো ভাই, 14টা রিভিউ আছে কানাডা। আরে রেসপন্স বানান বলিস, আর ওখানে রাইট বাটন ক্লিক করলে তো হয়। হ্যাঁ সেন্ড দাও। না ইমেজ না উপরে গেল কেন মেসেজ, রিলোড দাও। অনলাইনে আছে। এ বাবা ইয়া করো, ইমেজটা জুম করো। লাইনারে গিগ মারছিলে তুমি? হ্যাঁ স্যার। বলে দাও এগুলোর $20 দুইটা পাবা না, তাই কটা দিবে? এরকম ইমেজ কটা দেওয়া যায়? এগুলো তো কঠিন না। এটা কি লাইনেটের গিগে না? স্যার সম্ভবত লাইনে দেখায়। তাহলে দাও, ইয়া দাও, 4টা দাও, $5 করে দাও। লিখে দাও 4 ইমেজ। স্যার দেবো? 4 ইমেজ ফর 20। 4 ইমেজ ফর 20। ঠিক আছে, ডলার লিখিও না। ফিরোজ ভাই ঠিক আছে কি কথা? আবার রিলোড দাও। ফোর ইমেজ $20। ডলার বুঝিনি, ভয় বুঝিনি। ফিরোজ ভাই আপনি চুপ কেন? ফিরোজ ভাই আচ্ছা বায়ার এটা লাইনে আছে, এটা দেখো কি কয়, এটা কথা কয় না। চিলড্রেন বুকের গিগ দিয়ে 5 মিনিট মেসেজ করছে থ্যাঙ্কস গ্রেট প্রাইস অল ইওর ড্রোন। আপনি কি এগুলো সব আঁকতে পারবেন? হ্যাঁ স্যার। নো ক্লিপ আর্ট।
Just is right. লাইন অ্যাড করতে করে তোমাকে হাতে অ্যাড করতে কইছে দেখি ভাই I reported Nama's design on Facebook for tip. Looking for quality work, then illustrated. For quality work. That's easy. ফিরোজ ভাই মেসেজ কই দেন তাহলে রে আমার তে ভালো ইংলিশ টিচার থাকতো আমি কেন কথা বলি ফিরোজ ভাই ওস্তাদ ফিরোজ স্যার আমার কথাই কয় না ওস্তাদ খাওয়া দাওয়া বাদ দিয়ে একটু বেচারা বেটা চ্যাটিং করে দেন কাজটা পাও না ভাই জিনিস না স্যার ওটা পেন টুল আট করে দিলে হবে না ফিরোজ ভাই উপরে একটু পড়ো ভাই দেখছেন ফিরোজ ভাই মেসেজগুলা জি স্যার বলেন স্যার একটু দেখি দেন কই দেন ফিরোজ ভাই জি ভাই উনি লেখছে দিস ইজ গ্রেট প্রাইস অল ইউ ওয়ার্ক ইজ গ্রোন নো চিপ আউট অফ দ্য ট্রাইব প্রাইস আপনি কি এটা আর্ট করবেন ভাই তুমি লেখো yes all of my design are drawn but পরে লেখো but লেখো first all of design I drawn in my hand and then it's convert to illustration. Yes, all of my design. Yes, all of my design are এখানে drawn হ্যাঁ DRAWN drawn by hand এ হবে আর এর পরে এ হবে আচ্ছা and then আর এর পরে আচ্ছা বানানটা পরে ঠিক করে দেব and then THEN and then convert it to illustrate অথবা convert it to illustration হবে হরগল হ্যাঁ illustration কারণ বানান ভুল যেটা হচ্ছে ঠিক করে নেন all of it for my হবে yes all of my design all of my দিয়ে দেন all of my design all of my design are drawn by hand and then convert to illustration দেন সেট মারে উপরে চলে গেছে রিলোড মারেন মেসেজ উপরে চলে গেছে So if you can continue, you have simple 5 and you can successfully complete by You can take your time আপনি সময় নিতে পারবেন কোনো সমস্যা নেই other fiber seller are providing me quality work too. Other fiber seller are providing me quality work too. লেখো যে
কিছু লেখো। কি লিখবো ফিরোজ ভাই? মুরাদ ভাইও তো আছে রে ভাই, খালি তো ফিরোজ ভাই না, ইংলিশ টিচার সজীব ভাই, মুরাদ ভাই। আচ্ছা, other fiber seller are providing me quality work too. I am also your quality work too. Please give me work one chance. I also I am এই যে ফিরোজ ভাই বিষয়ে একটা লেখা লিখে দিয়েছিলাম, সেই লেখাটা দিয়েছিল, এটা সেন্ড করে। কোন আপনি কোন? এই That's fine. If you think you are me, feel free to knock me. I can offer you 100% satisfaction. আমি লেখাটা দিচ্ছি, এই লেখাটা আপনি কপি করি বসা দেন, কপি করে দেন। আমার লেখা সেট বক্সে লেখাটা হুবহু কপি করে মেরে দেন। এটা কিসের উপর নজর আছে? এটা কোন গিকে নজর আসছে? ভাই দেখি না এখনো, সম্ভবত কালকে যে গিকতে মারছি ওটাতে আসতে পারে। আল্লাহ, যত 10,00,000% স্যাটিসফ্যাকশন, এত পার্সেন্ট স্যাটিসফ্যাকশন আছে, 100% দিলেই তাই না? থাকতেও পারে। 100% বেশি তো নাই। এই প্রান্ত এই মুখের মধ্যে একটা লাগাম লাগাও, কই দাও, দেখো কি হয়। না না, এটা আমাদের সেদিন স্যারও ধরছিল। মুরাদ ভাই বেশি চাপা হইলো না? 10,00,000% আমরা স্যাটিসফ্যাকশন। আরে ভাই 10,00,000% স্যাটিসফ্যাকশন ভাই, আপনি কোন ভাই 10,00,000 কনফিডেন্স লেভেল ভাই, এটাই তো বেশি আসলে। এ ভাই এত কইলে অনেকগুলো মেসেজ দিয়েছে দেখি। এটা ওস্তাদের মেসেজ, ওস্তাদের অ্যানসার দিবে, আমি জানি না। ওস্তাদ বলো। 10% স্যাটিসফ্যাকশন লিখছি, খারাপ লিখছি? ভালো করছো, এটা ভালো করছো। বাইরে ভাই আপনি কাপড়ের দোকানদারও তো ফেল মারালেন ভাই। আপনি কি ইংলিশে কাপড়ের দোকানদার ছিলেন নাকি? আমেরিকাতে কি কাপড়ের ব্যবসা করছেন না হকারি ব্যবসা করছেন ফিরোজ ভাই? এত চাপা মারে রে ভাই, এত পার্সেন্ট স্যাটিসফাই হবে? আর সেদিন আমাদের স্কুলের একটা টিচার আসছিল, বিএসসি স্যার, একজন লিখে দিছে 1000% হচ্ছে গ্যারান্টি। স্যার সঙ্গে সঙ্গে বলছে 1000% গ্যারান্টি, বাদ বাকি গুলো 100-র উপর যেগুলো আছে ওগুলোকে তুমি বানাবে। আগো সরকার কেন চলে গেছে, বাইরের নক নাই, স্যার চলে গেছে। আচ্ছা তো কালকে দাও গিগ মারতেছে, এখন গিগ মারে, এখন অর্ডার আসে, আসে রেসপন্স মেসেজ আসে, ভালোই তো। আমি মারি, আমার আসে না কেন ভাই? আমার আইতো 2-1টা। নতুন আইডিতে মনে হয় বেশি বায়ার আসে নাকি? আচ্ছা, এরপরে আছে রাকিব হোসেন। না, রাকিব হোসেনের সাথে কথা হয়নি। রাকিব হোসেন, এই রাকিব হোসেন, এই তোমার কি খবর বলো? হ্যাঁ স্যার। এই আহাদ সুমন, মিউট করো। রাকিব হোসেন, তোমার কি খবর বলো? হ্যালো। হ্যাঁ রাকিব, বলো। এই তো স্যার। হ্যাঁ স্যার। বলো কি খবর তোমার? তোমার খবর কি? কোনো খবর নাই স্যার। গিগ মারছো?
হ্যাঁ হ্যাঁ স্যার কয়টা? স্যার পাঁচটা মারছি, এখন আরেকটা মারতেছি যে চিলড্রেন বুক কভার পেজের। এখন কি চিন্তা ভাবনা আছে কও তো? এই যে রিপ্লেটা নাকি বল অর্ডার পাওয়ার জন্য কি করা লাগে সেটাই তো করা দরকার এখন। ভাই দেখেন সাগর সাগর তুমি চলে গেছিলা কেন? বাইরে আর কয় না কিছু? স্যার ওই যে রিপ্লাই দিছে স্যার, মুরাদ ভাই দিতে বলবো। আর কিছু কয় নাই? কিন্তু সবার কি নেট অবস্থা খারাপ? কথা বলতে এত স্লো লাগে কেন? দেখেন এই তো আবার রিপ্লাই দিছে তো। ভাই এই ইন্টারনেট এক্সপ্লোর কাটি দাও। ইন্টারনেট এক্সপ্লোর দিয়ে কি করবো? আচ্ছা উনি স্যাম্পল আছে, উনি স্যাম্পল আছে। The browser, okay sir, let me give me some a few moments to give you my projects. Okay sir, give me a few moments. Give me a woman. মুরাদ ভাই না Give me some moment বা give me some time. Give me some time. এটা কপি করে দেন। ওই যে দাও চ্যাটিং এ দিয়ে দি। আপনি কি মেসেজ গুলো কি কপি করে রাখছেন নাকি ভাই মুরাদ ভাই? না আমি লিখে দিলাম। এত ফাস্ট? না হাতে স্পিড কত ভাই? আমার হাতে স্পিড এরকমই। আমার এত ফাস্ট না ভাই। ইংরেজি প্র্যাকটিস করতে করতে তো হয়ে গেছে। স্যার আমার কিছু পাখি লাইন আউট করা আছে, ওগুলো দিব। আচ্ছা এখন আপনার হচ্ছে ওর কাজগুলো কি দেখেন তো, আগে কাজগুলো দেখেন, তারপরে হচ্ছে ওই কাজের এখন আপনাকে সময় দিবে। হ্যাঁ আপনি এতক্ষণে কাজটা করে ফেলেন, ও কি কাজ দিচ্ছে সেটা দেখেন হবে কিনা। আচ্ছা কি বলছে এটা, কি করতে হবে? এটা লাইন আউট করতে হবে। এটা লাইন করতে বুঝলাম না বিষয়টা, কিসে লাইন করতে হবে? এই যে পিক গুলো মেসেজ দেখেন, আমার দেখলে হবে, মেসেজ দেখেন। লাইন আউট করেছে নাকি ভাই? কইছে হলে আপনি ইলাস্ট্রেশনে আর্ট করতে হবে, ভেক্টর করতে হবে। নিচে যান, নিচে যান। এই যে ও লাস্টে এই যে বলছে, এই যে লুকিং ফর কোয়ালিটি ওয়ার্ক বেস্ট, তার উপরে যান, তার উপরে যান। এই যে নো ক্লিপ আর্ট অর ট্রেস। আচ্ছা এখন হচ্ছে আপনার কি কোনো কাজ করা আছে এরকম লাইনারের উপরে? লাইনারের উপরে কিছু পাখি করা আছে, বাট ওই যে 27 টাকার জন্য করছিলাম। এটা কি ট্রেস করে করছিলেন নাকি ট্রেস ছাড়া? ট্রেস অর্থাৎ পেন টুলে করা আছে। ঘটনা হলো যে এ কিন্তু শুধু বায়ান না, এগুলো ছেলেরও। খেয়াল করছেন সেটা? আচ্ছা আপনার ওই ছবিগুলো একটু দেখেন তো আমাকে, যেগুলো করা আছে। ওখানে লেখেন থ্যাংক ইউ স্যার। ওই মেয়ে থ্যাংক ইউ স্যার লেখেন আগে।
স্যার ও স্যার হ্যাঁ স্যার আমি তো দোকান থেকে আসতেছি স্যার। যা কই যাবি যা। থ্যাংক ইউটা পুরোটা মার্ক করে তারপরে স্পেলিং এ ফেলাই দেন। ভাই থ্যাংক ইউ লিখতো ভেজাল। আরে ভাই থ্যাংক ইউ স্যার পুরোটা না, শুধু থ্যাংক। যেখানে লাল বাতি জ্বলছে আচ্ছা দাঁড়ান আপনি যদি এমনি মেসেজ দেন নিয়ে তাহলে বায়ার অনেক বায়ার মেসেজ আপনার ব্লক দিতে পারে। থ্যাংক ইউ স্যার মানে স্যারটা এসটা বড়দের দিয়েন ভাই, সবসময় একটু সম্মান দেখেন। যাই হোক আপনার ছবিগুলো দেখেন, ছবি যেগুলো কাজ করছেন আপনি যেগুলো কাজ করছেন সেগুলো দেখান তাড়াতাড়ি বের করেন। কাটার স্টক তাহলে এখানে কিছু লাইন আউট করে রাখছিলাম। এ ভাই পিএনজি নাই জেপিজি নাই পিএনজি নাই জেপিজি পিএনজি তো পাওয়া নেই ওগুলো। এই পিএস তো নেবে না মনে হয় পিএস নেবে। আপনি কয়েকদিনের করবেন পিএনজি করবেন, ওপেন হতে 10 ঘন্টা লাগতেছে। ক্লাসরুমে যায় লাইনের কতগুলো ইমেজ নিয়ে আসেন, তাইলে তো হয়ে যায়। এমনিতেই চলে না, কতগুলা ট্যাব অন করে রাখছে দেখেন কি কি। লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার সব একসাথে জয়েন করে রাখছে। ক্লাস করার সময় এতগুলো জয়েন করে রাখে দরকার মানে হয়? স্যার ওগুলো পিন করে রাখছি তো। সৌরভ ভাই এটা লাইন আউট করা। সৌরভ ভাই হ্যাঁ ভাই লাইন আউট হ্যান্ড রান। আমার নাম আছে কিন্তু ভাই, কাটি দিয়েন। সৌরভের ছবিটা ডাউনলোড করে ফটোশপে নিয়ে ব্রাশ টুল দিয়ে করে দেন। জেপিজি তো দেন ভাই। হ্যাঁ ওই যদি অরিজিনাল পিকচারটাও চায় না দেওয়া যাবে, মানে হাতে আঁকা যে ছবিটা। ওয়েট, আপনি না হয় ওটা সাথে করেই দেন নাকি? উনি হচ্ছে ইলাস্ট্রেশনও চাইছে। আচ্ছা দেন।
যদি ইপিএস ফাইল করে চলে জেপিজি ফাইল সেভ করে দিলে হবে সব পেয়ে দিতেছে